ফাইনালি আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো একটা ভিডিওটা আজকে রাত থেকে শুরু করছি, কারণ আজকে ভিডিও করার কোনো প্ল্যানিং আমার ছিল না। তো আজ হঠাৎ ঠিক হলো যে এখন রাত 8:30 বাজে। এখন আমরা যাব বর্ধমান। বর্ধমান হচ্ছে আমার পিসির মেয়ে বাড়ি, দিদি বাড়ি। তো এখন ট্রেনে করে তো যাওয়া যাবে না এত রাতে। তো আমরা যাব দাদার বাড়ির গাড়ি নিয়ে। তো হঠাৎ করে ফোন আসলো, মানে চলো। তো আমরাও ভাবলাম চলো, অনেক দিন যাই না, আমিও অনেক দিন যাই না দিদি বাড়ি, 2 বছর বোধহয় হয়ে গেল। তো ভাবলাম একটু ঘুরেই আসি। তো এখন আমি একটু চা বানাচ্ছি, চাটা খেয়ে তারপরে আমরা রেডি হয়ে নেব। আর তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে গাড়িতে উঠে। টাটা। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি একটা জিন্স আর টপ পরেছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আর গাড়ির মধ্যে যাবো, এত সাজাগোজার কোনো দরকার নেই। দেখো আমার ভাই সামনে আছে, আমার বাবা, দাদা গাড়ি চালাচ্ছে, আর মাও আছে পাশে। তো সামনে আরও কয়েকজন যাবে, আমার বৌদির মা বাবা যাবে। আর তারপরে অনেকক্ষণ ধরে বোরই হচ্ছিলাম বসে বসে। তাও মানে গান চলছিল গাড়িতে, কিন্তু তাও একটা মানে হয় না, কেমন জানি। ওরা তো সবাই দুই বিয়ান মিলে গল্প করছে। তারপরে এই দেখো এখানে ছিল একটা গঙ্গা নদী টাইপের, নদী টাইপের কি নদী, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছিলাম না গাড়ির ভেতর দিয়ে, শুধু ব্রিজটাই দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে বর্ধমানের হচ্ছে গিয়ে একটা ছাগল রাস্তা, মানে এই রাস্তাটার নাম যাই না, কিন্তু এই রাস্তায় না প্রচুর ছাগল দেখা যায়। এখন অনেক রাত তো, প্রায় 10:30 বাজতে যাচ্ছে, তো তোমাদেরকে দেখাতে পারছি না এখন ছাগল নেই, কিন্তু এই রাস্তায় প্রচুর ছাগল থাকে। আমার দাদা একবার আসতে গিয়ে তো একবার মানে গাড়ির তলায় ছাগল পড়ে গেছিলো, এবং ছাগলের মালিককে টাকাও দিতে হয়েছিল। তারপরে দেখো চলে এসেছি আমাদের বর্ধমানের এখানে দিল্লি যে মেন হাই রোড, সেখানে উঠে গেছি। তো আর বেশিক্ষণ লাগবে না, আর হ্যাঁ আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে। আর আমার দিদি বাড়ির সামনেই এই হাই রোডটা। আমার বাবা যখন মাছের গাড়ি নিয়ে যায় এই রাস্তা দিয়েই যায়, দিদি বাড়ির সামনে দিয়েই। তো সবাই তাই বলছিল, গল্প করতে করতে যাচ্ছিলাম। তারপরে এ দেখো চলে এসছি, এখন ঢুকে গেছি দিদিদের বাড়ির রাস্তায়। আর দিদিকে ফোন করলাম, তো দিদিদের বাড়ির ওখানে তো গাড়ি ঢোকানোর জায়গা নেই। তো আমরা অন্য এক জায়গায় দিয়ে দিতে পারি, ওখানে একটা দোকান আছে, সেই দোকানওয়ালা বাড়িতে আমরা গাড়িটা রাখবো। এখানে মাঝখানে চলে এসেছিলো একটা টোটো। যাই হোক, তাও পাশ কেটে বেরিয়ে গেলাম। তো দিদিকে ফোন করেছিলাম, জায়ম্বু আমাদেরকে নেওয়ার জন্য আসছিল রাস্তায়। আমার তো সেটারও মানে সবুজ হয়নি, আমি তো গাড়ির থেকে নেমেই একাই শর্টকাটে চলে গেছি। এরা গাড়ি পার্ক করছিল, আমি আর দাঁড়াইনি, আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। তোমরা এখানে একটা জিনিস আজকে তোমাদেরকে দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওটা হচ্ছে একটা স্কুল। আর ওই স্কুলের পেছনেই হচ্ছে বংরনের বাড়ি, যার বাড়িতে আমি আজ পর্যন্ত যাইনি। তো এখানটায় আমার দাদা গাড়ি পার্ক করেছিল। আর এই দেখো, তারপরে আসার পরে সবাই মিলে করে নিচ্ছিল একটু গল্প। আর আমি দিদিকে বলে আমাকে একটু রিং লাইটটা সেট করে দেয়, আমি একটু ভিডিও বানাই। আর আমি কিন্তু ইনস্টাগ্রামে রিলস ছেড়ে দিয়েছি, আর তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি থেকে রিলসগুলো দেখে এসো। আমার ইনস্টাগ্রামের আইডির নাম অ্যাঞ্জেল মিষ্টু 24। তারপরে এই দিদির সাথে একটু গল্প টল্প করলাম। এই দেখো আমার দাদা অনেকক্ষণ গাড়ি চালিয়েছে, তো এখন আমার দাদা বসে একটা রিল্যাক্স করছে। আর তারপরে আমি চলে যাব একটু নিচে খাওয়া দাওয়ার কাছে। এই দেখো সবাইকে খেতে দিয়েছে। আমার দিদির মেয়ে আমার সাথে এসে মজা করছে, দিদির ছেলে, সরি মেয়ে না। তো দিদি তারপরে আমাকেও খেতে দিয়ে দিল। তারপরে আমরা সবাই খেলাম, যেহেতু বাড়িও যাবো। এই দেখো সবাই চলেও এসছে বলতে বলতে রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য। আর দিদির ছেলে মেয়েগুলো তো প্রচুর কান্না করছে, মানে মেয়ে নেই, সবাই ছেলে, প্রচুর কান্না করছে। দেখো এ তো যাবে, একে আমি কোলে করে নিয়ে আমরা গাড়ির কাছে চলে যাচ্ছিলাম। এখন বাজে প্রায় রাত 12:30 বেশি। তো দাদা এখানে দেখো গাড়ি বের করছে, গাড়ি বের করা হয়ে গেছে। আর এই বাচ্চাগুলোকে গাড়িতে উঠেছে, ওরা নামবে না, ওরা যাবে। তারপরে তাও ওরা এত কান্না করছে, আমার তো খুব খারাপ লাগছিলো। তারপরে এরা দেখো, তারপরে এদেরকে টাটা করছে, এদের সবার মন খারাপ। তারপরে এদেরকে টাটা করে আমরা এবার বেরিয়ে যাবো, কিছু করার নেই, এত রাতে ওদেরকে নিয়েও যাওয়া যাবে না হট করে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ওরা সবাই কান্না করছে বাচ্চাগুলো। এখন রাত 12:30 বাজে, এখন আমরা বেরোচ্ছি, বাড়ি যাব কখন জানি না। তারপরে আবার সেই যে হাই রোডটা আমার সত্যি খুব ভালো লাগে এখানে। আর দাদা যাওয়ার সময় প্রচুর জোরেই গাড়ি চালাচ্ছিলো, এখানে একটু আস্তে চালাচ্ছিলো, এখানে গাড়ি ঘোড়া ছিল। কিন্তু মানে দাদারও তো ঘুম পেয়েছে, দাদা সারাদিন ডিউটি করেছে। আর আমাদেরও এখন মানে গাড়িতে থাকলেও
টায়ার্ডই লাগছিলো। আর এই দেখো চলে এসেছি এখন আমাদের কল্যাণীর রাস্তাতে, মানে প্রায় আমাদের বাড়ির কাছে চলেই এসেছি, প্রায় না চলেই এসেছি বাড়ির কাছে। এখান থেকে আমার দাদা অনেক জোরে গাড়ি চালিয়েছে কারণ রাস্তা ফাঁকা ছিল, অনেক রাত হয়ে গেছে। এই যে আমাদের হালিশহর গেট পার করে গেলাম, মানে আমাদের এরিয়ায় আমরা ঢুকে গেলাম। তারপরে এই যে বৌদির মা বাবাকে এখানে ছেড়ে দিলাম, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আর দাদাকে বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে নামাতে, ও তো কিছুতে, ও বলছে না আমার ঘুম নষ্ট হয়েছে মানে এখন তোদেরও ঘুম নষ্ট করব, তোদেরকে আমাদের বাড়ি অবধি নিয়ে যাবো, তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে আসবি, দেখবি ঘুম নষ্ট হলে তারপরে কেমন লাগে। আর এই যে এখানে চারিদিকে পুকুর, আর এত পুকুর মানে দেখলেই বোঝা যায় যে আমাদের এরিয়াতে ঢুকে গেছি, কারণ আমাদের এরিয়ার মধ্যে পুকুর আর কোথাও আমি দেখিনি সত্যি কথা। এই হচ্ছে আমাদের ভাঙা শিবতলা। আর তারপরে দেখবি এখানে এত কুকুর, এত কুকুর, এক হচ্ছে পুকুর আর দুই হচ্ছে কুকুর। এই দুটো জিনিস দেখলেই মানে বোঝা যাবে যে আম্রপল্লীতে চলে এসেছি আমরা, নৈহাটি আম্রপল্লীতে। তারপরে চলে আসলাম বাড়িতে, অনেক টায়ার্ড লাগছিলো আর প্রচুর ঘুম পাচ্ছিলো আমার, কিন্তু গাড়িতে আমি ঘুমাবো মানে ঘুমাবো ভেবেও আমি ঘুমাতে পারছিলাম না। তারপরে দাদা এই যে আমাদের বাড়ি চলে এসছে, আর এই দেখো কুকুর এখানে দাঁড়াতে বলছি, এই যে আমাদের বাড়ি চলে যাচ্ছে কিন্তু ও দাঁড়াচ্ছে না। তারপরে অনেকটা বকাবকির পরে মা বলছে দাঁড়া দাঁড়া, মনা বলছে দাঁড়া, তারপরে যে দাঁড়িয়েছে দেখো, নেমে গেলাম। এই যে মা ভাই নামলো, বাবা বসেছিল পিছনের সিটে।